সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমরা এমনিতে সৃষ্টি হয়ে যাইনি, আমরা এমনিতেই দুনিয়াতে চলে আসি নাই, বরং আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আমরা যে পৃথিবীর উপর বসবাস করছি, সেই পৃথিবী এমনিতেই হয়ে যায়নি, বরং এর একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আমরা যে পৃথিবীতে উপভোগ করছি অসংখ্য রিজিক, অসংখ্য নিয়ামত, এগুলো এমনিতে আসে নাই, বরং এগুলোর একজন নিয়ামত দাতা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করে আমাদেরকে উপভোগ করার জন্য দিয়েছেন। বলেছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই তোমাদের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আমার আপনার জন্য এই পৃথিবীকে উপভোগ করছি আমি আপনি, আমাদের প্রয়োজন আমরা মিটাচ্ছি এখানে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য এই সব কিছুকে সৃষ্টি করেছি, তোমরা এর ব্যবহার করবে, তোমরা এর দ্বারা উপকৃত হবে, আমি দিয়েছি। এখন প্রশ্ন হলো, পৃথিবীর সবকিছু আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে কেন সৃষ্টি করেছি শোনো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। ফ্যানগুলো অফ করে দিন, আজকে গরম কম, কথাগুলো ভালো শোনা যাবে। তো কথা না বলে খুতবা চলাকালীন সময়ে কথা বলা নিষেধ, হারাম, জায়েজ নাই। ইমাম সাহেব যখন খুতবা শুরু করবেন, এরপর থেকে ইমাম ব্যতীত, খতিব ব্যতীত আর কেউ কথা বলতে পারবে না। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন? তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেন? শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে জবাব পেয়ে গেলাম, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামির জন্য, তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন আইয়ুতঈমুন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি তো মানুষের কাছে রিজিক চাই না যে তারা আমাকে খাদ্য খাওয়াবে। আমি মানুষের কাছে রিজিক চাই না, আমি এটাও চাই না যে তারা আমাকে খাদ্য খাওয়াবে, বরং তারা আমার ইবাদত করবে, তারা আমার গোলামি করবে, আর আমি তাদেরকে রিজিক দিব। আমার পরিচয় হচ্ছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আমি আল্লাহ রাজ্জাক, তিনি রিজিক দাতা। রাজ্জাক, যিনি অধিক পরিমাণে বান্দাদেরকে রিজিক দেন, তিনি হচ্ছেন রাজ্জাক। যুল কুওয়া, শক্তিধর, ক্ষমতাশীল। আল মাতিন, সুদৃঢ়, মহা ক্ষমতার অধিকারী, মহা শক্তিশালী এক ক্ষমতার অধিকারী। তিনি এমন একজন রিজিক দাতা, তিনি বলছেন আমি রিজিক দিব। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। আল্লাহর ইবাদত মানে কি? আল্লাহর গোলামি মানে কি? শুধু কি সালাত আদায় করলেই আল্লাহর ইবাদত পরিপূর্ণ হয়ে গেল? শুধু কি রমজান মাসে সিয়াম পালন করলেই আপনি পরিপূর্ণ আল্লাহর গোলাম হয়ে গেলেন?
শুধু কি জীবনে একবার হজ পালন করলেই আল্লাহর ইবাদতের শেষ প্রান্তে পৌঁছে গেলেন? বিষয়টি এমনটি নয়, বরং ইবাদত মানে হচ্ছে আত-তাযাল্লুল ওয়াল খুদু, আল্লাহর কাছে বিনয়ী হওয়া, একেবারেই নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহর কাছে নিজেকে পেশ করা, এটা হচ্ছে ইবাদত। আল্লাহর কাছে বিনয়ী প্রকাশ করা, এটা হচ্ছে ইবাদত। আল্লাহর কাছে আপনি বিনয়ী কিভাবে প্রকাশ করবেন? আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা আপনি মেনে চলবেন, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনি বিরত থাকবেন। এটাই হচ্ছে আল্লাহর কাছে বিনয়ী হওয়ার, আল্লাহর কাছে নত প্রকাশ করার মাধ্যম। আদেশ এবং নিষেধকে মেনে চলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আপনার আমার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করা। এটাই হচ্ছে জীবন। গোটা জীবনে আপনি আল্লাহর গোলাম। শুধু মসজিদে আপনি আল্লাহর গোলাম, বাজারে আপনি আল্লাহর গোলাম নন, শুধুমাত্র আপনি ক্ষেত খামারে আল্লাহর গোলাম, আপনি যখন আত্মীয় বাড়িতে যাবেন তখন আল্লাহর গোলাম নন, এমনটি না। মানুষের সামনে যখন তাকেন তখন আল্লাহর ইবাদত প্রকাশ করবেন, আপনি তখন আল্লাহর গোলাম হিসেবে নিজেকে পরিচালনা করলেন। মানুষের আড়াল যখন হলেন তখন আল্লাহর গোলাম নন, আপনি আল্লাহর অবাধ্য হবেন, এরকম না। বরং গোটা জীবনেই, জীবনের সকল দিক এবং বিভাগে, সব জায়গাতে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আপনি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এটাই হচ্ছে আপনার পরিচয়। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টির উদ্দেশ্য বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য, আমার সামনে মাথাকে নত করবে সেজন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। আমার গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তার পরিচয় বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর সত্য কোনো ইলাহ নেই। ইলাহ, আল্লাহ বলেন আমার পরিচয় হলো আমি ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? ইলাহ অর্থটা কি? ইলাহ অর্থ হলো যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়, যার গোলামি করা হয়, যার আনুগত্য করা হয়, তাকে বলা হয় ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ইলাহ। এর মানে তার আনুগত্য করতে হবে, তার গোলামি করতে হবে, তার ইবাদত করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আপনার পরিচয় কি? আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম। আপনি কি করবেন? আল্লাহর গোলামি করবেন। কেন? আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহর পরিচয় হলো আল্লাহ ইবাদত পাওয়ার অধিকারী। আল্লাহর পরিচয় হলো আল্লাহ তাআলা গোলামি পাওয়ার একমাত্র অধিকারী। তিনি হচ্ছেন ইলাহ, তিনি একমাত্র উপাস্য, একমাত্র সত্য মাবুদ। ইবাদত আর কারো জন্য করা যাবে না, একমাত্র তার জন্যই করতে হবে। যদি আপনি তার ইবাদত করেন, তার গোলামি করেন, তাহলে কি পাবেন দুনিয়াতে? আল্লাহ বলছেন আমি একটি সুন্দর জীবন দিব তোমাদেরকে। কি দিব? সুন্দর জীবন, সুখময়, শান্তিময় একটি জীবন আমি তোমাদেরকে দিব। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে কোনো ব্যক্তি
সে পুরুষ হতে পারে, নারী হতে পারে, সে যদি ঈমান আনার পর সৎ আমল করে, যে কোনো ব্যক্তি, সে পুরুষ হতে পারে, নারী হতে পারে, যদি সে ঈমান আনার পর সৎ আমল করে, আল্লাহ বলছেন সৎ আমল করলে, ইবাদত করলে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি ওই বান্দাকে, ওই বান্দিকে অবশ্যই অবশ্যই একটি সুন্দর জীবন, একটি সুখময় পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে পবিত্র সুখময় জীবন দিবেন, ওয়াদা দিয়েছেন। আর সেটা কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আপনি সম্মানিত হবেন, আপনার পরিবার সম্মানিত পরিবার হবে, অর্থনৈতিকভাবে আল্লাহ তাআলা আপনাকে শক্তিশালী করবেন, নিরাপত্তা আপনাকে আল্লাহ তাআলা দান করবেন, মানুষের কাছে মাথা নত করতে হবে না, আল্লাহ তাআলা আপনাকে সম্মানজনক একটি জীবন দিবেন, যে জীবনে সব ধরনের সুখ আল্লাহ নিহিত রেখেছেন। স্ত্রী দিয়ে সুখ পাবেন, সন্তানাদি দিয়ে সুখ পাবেন, বংশধর দিয়ে সুখ পাবেন, ব্যবসা বাণিজ্য দিয়ে পাবেন, চাকরি বাকরি দিয়ে পাবেন, কৃষি কাজের মাধ্যমে পাবেন, সব জায়গাতেই শারীরিকভাবে সুখ শান্তি পাবেন। আল্লাহ তাআলা সব জায়গাতে আপনাকে সাহায্য করবেন, কারণ আল্লাহ বলছেন আমার গোলামি করলে, আমার দাসত্ব করলে আমি অবশ্যই তোমাকে সুখময় পবিত্র জীবন দিব। সুবহানাল্লাহ। আর আখিরাতে আল্লাহ বলছেন আখিরাতে আমি জান্নাত দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পর যারা সৎ আমল করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আপ্যায়ন হিসেবে থাকবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস থাকবে আপনার আপ্যায়নের জন্য। এই আপ্যায়নটা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। সে জান্নাতে আছেটা কি? অসংখ্য অগণিত নিয়ামত আছে। আল্লাহ বলছেন ওয়াইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, ওই জান্নাতে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে নিয়ামত আর নিয়ামত, মুলকান কাবীরা, বড় বড় রাজত্ব দেখতে পাবে, নিয়ামতের রাজত্ব। আলহামদুলিল্লাহ, এগুলো তোমরা দেখতে পাবে, তোমাদের জন্য এই নিয়ামত। সেখানে যা চাইবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস, তোমাদের মন যা চাইবে সেখানে তাই পাবে, কারণ তোমরা ঈমান এনেছো, সৎ আমল করেছো। আল্লাহ আপনাকে ঈমান এবং আমলের বিনিময়ে দুনিয়াতে সুন্দর জীবন দিবেন, আর আখিরাতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আলহামদুলিল্লাহ। অতএব ইবাদতের মধ্যে রয়েছে সুখ শান্তি, ইবাদতের মধ্যে রয়েছে জীবনের বরকত, আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছে জীবনে সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা। আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়াটা আপনার জন্য সহজ করে দিবেন আল্লাহ তাআলা। সহজ, সত্যিকার গোলাম যদি হতে পারে। এবার আসুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য, তার গোলামের জন্য। আমাদেরকে এমনিতেই ছেড়ে দেননি যে তোমরা যেমন ইচ্ছা তেমন আল্লাহর ইবাদত করবে, না, বরং আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়ে আমাদেরকে ইবাদত শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রতিটি জাতির কাছেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে রাসূল বলেছেন আন ইবুদুল্লাহ, হে আমার কওম তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের গোলামি থেকে বিরত থাকো। তাগুত মানে শয়তান। আল্লাহ ব্যতীত যত ইবাদত করা হয় সকল ইবাদতকে শয়তানের ইবাদত বলা হয়েছে, তাগুতের ইবাদত বলা হয়েছে। সুতরাং প্রতিটি জাতির কাছে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, মানুষের কাছে
মানুষদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন মানুষের কাছে। কি দাওয়াত দিয়েছেন? হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো আর শয়তানের ইবাদত থেকে বিরত থাকো। আল্লাহর পথে জীবনযাপন করো, শয়তানের পথে জীবনযাপন করিও না, বরং শয়তানের পথ থেকে বিরত থাকো। এই মর্মে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলগণের কাজ ছিল মানুষকে আল্লাহর গোলাম বানানো। রাসূলগণের কাজ কি ছিল? মানুষকে আল্লাহর গোলাম বানানো। তাই রাত এবং দিন মানুষের ধারে ধারে গিয়ে, মানুষের কাছে গিয়ে তারা দাওয়াত দিয়েছেন। মানুষকে আল্লাহর গোলাম হিসেবে গঠন করবার সর্বোচ্চ চেষ্টাটুকু তারা করেছেন। মুসা নূহ আলাইহিস সালাম বলছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আমার রব, আমি আমার কওমকে রাত এবং দিনে ডেকেছি। রাতের বেলাও তাদের কাছে গিয়ে ডেকেছি, দিনের বেলাও ডেকেছি। রাত এবং দিনে আমি তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। রাত দিন সর্বদাই তিনি মানুষকে ডেকেছেন আল্লাহর গোলামির দিকে। তিনি বাজারে গিয়েছেন, যেখানে মানুষ পেয়েছেন সেখানে গিয়েছেন, গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, শুধু গোলামি ইবাদত হবে আল্লাহর জন্য। তোমরা এই কালেমাকে স্বীকার করো, এই কালেমাকে বলো, তুফলিহু, তাহলে তোমরা সফলতা পাবে, সুন্দর জীবন পাবে, দুনিয়াতে আখিরাতে তোমরা সফলতা পাবে। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহর ইবাদতের মধ্যে সফলতা, আল্লাহর গোলামের মধ্যে মুক্তি, আল্লাহর দাসত্বের মধ্যে সুখ শান্তি সবকিছু নিহিত রয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে নবীগণের কাজ কি ছিল? মানুষকে আল্লাহর গোলাম বানানো, আল্লাহর দিকে মানুষকে ডাকা। নবীগণ চলে গেছেন, এখন আমাদের উপরেই দায়িত্ব, প্রতিটি মানুষের উপরেই দায়িত্ব। আপনি আপনার পরিবারকে আল্লাহর দিকে ডাকবেন, আমি আমার পরিবারকে আল্লাহর দিকে ডাকবো। আমার স্ত্রী, আমার সন্তান, আমার পুত্রবধূ, আমার পরিবারের সবাইকে আমি আল্লাহর গোলাম বানাবো, আল্লাহর গোলামির দিকে ডাকবো। এটা হচ্ছে আমার দায়িত্ব। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককেই একটি পরিবার দান করে থাকেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবাইকে। তবে অল্প কিছু মানুষ আছে যাদের পরিবার হয় না, হয়তো তারা পাগল থাকে, হয়তো বা তারা মারা যায়, এদের সংখ্যা খুব কম। কিন্তু অধিকাংশ মানুষের একটি পরিবার হয়, তার একটি স্ত্রী হয়, তার সন্তানাদি থাকে, এরপরে বংশ বিস্তার হয়, এই সব কিছু নিয়ে তার একটি পরিবার হয়। এই জীবন সবাইকে আল্লাহ দান করে থাকেন। আল্লাহ বলে দিলেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনার দায়িত্ব কি? পৃথিবীতে আল্লাহর গোলামি করা। এরপরে দায়িত্ব কি? পরিবারকে আল্লাহর গোলাম বানানো। এরপরে দায়িত্ব কি? সমাজের প্রতিটি মানুষ যেন আল্লাহর গোলাম হয়, এই চিন্তা আপনার মাঝে, আমার মাঝে, সবার মাঝেই থাকবে। কিভাবে মানুষ আল্লাহর গোলাম হতে পারে, এগুলো দায়িত্ব। কিন্তু আজকে আপনি দায়িত্ব পালন করছেন আপনার সন্তান যেন ভালো খাবার খেতে পারে, আপনি দায়িত্ব পালন করছেন
ভালো একটা বাড়ি বানাতে হবে, যেন স্ত্রী সন্তান তারা সুখে থাকতে পারে। এভাবে করে সন্তানকে সুশিক্ষিত করলেন দুনিয়াবী শিক্ষায়। তাকে ইঞ্জিনিয়ার বানালেন, ডাক্তার বানালেন, তাকে আপনি ইন্টার পাস করাইলেন, ডিগ্রি পাস করাইলেন, তাকে অনার্স মাস্টার্স করাইলেন, যাতে করে সন্তান সুখময় জীবন পায়। এটাই কি আপনার দায়িত্ব ছিল? এই দায়িত্বটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন? আল্লাহ কি বলেছেন? তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনার সন্তান ইঞ্জিনিয়ার, কিন্তু আল্লাহর গোলাম নয়। আপনার সন্তান ডাক্তার, কিন্তু আল্লাহর গোলাম নয় সে। আপনার সন্তান অনার্স মাস্টার্স পাস, মাশাআল্লাহ, কিন্তু আল্লাহর গোলামি করে না সে। করেটা কি? শয়তানের গোলামি করে। এই সন্তান আপনি গঠন করলেন, আপনি একজন দায়িত্বশীল হয়ে, পরিবারের একজন দায়িত্বশীল হয়ে এই পরিবার গঠন করলেন। প্রত্যেকটি ছেলে মেয়ে স্ত্রী সহ কেউ আল্লাহর ইবাদত করে না, অথচ আপনি তাদের বাজার করেন, তাদের থাকার ব্যবস্থা করেন, তাদের ঘর বাড়ি তৈরি করে দেন, তারা অসুস্থ হলে চিকিৎসা করেন আপনি, তাদের সার্বিক দায়িত্বভার আপনি গ্রহণ করলেন। আপনার মৃত্যুর পরে আপনার সম্পত্তির মালিক তারা হয়ে গেল। আর কি পরিবার গঠন করলেন? সবগুলি হচ্ছে বেনামাজি, সবগুলি আল্লাহর অবাধ্য হয়। নাউযুবিল্লাহ। সর্বনাশ করে ফেলছেন আপনি, জীবনটাকে আপনি ধ্বংস করে ফেলেছেন। পৃথিবীতে আসা আপনার জন্য অনর্থক। আপনি কেন এসেছেন পৃথিবীতে? আপনি একজন খেয়ানতকারী। আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত আপনি করেছেন। আপনি আপনার স্ত্রীর সাথে গাদ্দারি করেছেন, আপনার সন্তানদের সাথে আপনি প্রতারণা করেছেন, গাদ্দারি করেছেন। আপনার উপর দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, আপনি তাদেরকে আল্লাহর গোলাম বানাবেন। তা না করে আপনি তাদেরকে দুনিয়ার দিকে ঠেলে দিয়েছেন, দুনিয়ার সুখ শান্তির দিকে ঠেলে দিয়েছেন। অনন্তকালের জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচানোর চেষ্টা করেন নাই, অনন্তকালের জান্নাতে প্রবেশের চেষ্টা আপনি করেন নাই। সুতরাং আপনি খেয়ানতকারী, আপনি খেয়ানতকারী, আপনি গাদ্দার, আপনি প্রতারক। আপনি কি মনে করেছেন আপনি মুক্তি পেয়ে যাবেন? আপনি কি ভেবেছেন আপনাকে ছেড়ে দেওয়া হবে? না না না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে, তোমরা জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আর-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। একজন পুরুষ, সে তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। পরিবারকে কোন পথে পরিচালিত করেছেন, কোন পথে? এই মসজিদের অবস্থা এমন কেন? এত সুন্দর মসজিদ, মুসল্লিদের সংখ্যা এত কম কেন? আপনাদের কি পরিবার নেই? আপনাদের কি সন্তান নেই? তারা কোথায় আজকে জুমার সময়? কোথায় ছিল ফজরের সময়? কোথায় থাকবে আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময়? আপনারা যে চলে আসলেন নামাজে, পরিবার কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর ফরজ দায়িত্ব দিয়েছেন, ফরজ দায়িত্ব দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওহুম আবনাউ সাবআ সিনিন। তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে
তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। অদ্রিবুহুম আলাইহা ওহুম 10 সিনিন, তাদেরকে তোমরা মারো, প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হয়। সন্তান কেন বেনামাজি? পরিবারে স্ত্রী, সন্তান, পুত্রবধূ, ছেলেমেয়েরা কেন বেনামাজি? আপনি অবহেলা করেছেন। অথচ তারা 3 বেলা খাবার খায়, নাস্তাও খায় আপনার পরিবারে, আলহামদুলিল্লাহ। আপনি প্রতিদিন বাজার করবার চেষ্টা করেন, আপনি সাপ্তাহিক বাজারে যান, মাসিক বাজার করেন, প্রতিদিন কিছু না কিছু ক্রয় করেন পরিবারের জন্য। অথচ এই পরিবারকে গঠন করা, এই পরিবারকে আল্লাহর গোলাম বানানোর দায়িত্ব আপনার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব আপনার উপর অবধারিত করেছেন। এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আপনার উপর এসেছে। প্রতিদিন পরিবারকে সালাত শিখাবেন, ফজরে ডেকে তুলবেন, জোহরে ডাকবেন, আসরে ডাকবেন, মাগরিবে ডাকবেন, এশাই ডাকবেন। এভাবে তাদেরকে আপনি আল্লাহর গোলামি শিক্ষা দিবেন। কিন্তু তা করেন নাই। আপনার সন্তানকে আপনি অঙ্কের মাস্টার রেখেছেন, ইংরেজি পড়ার জন্য প্রাইভেটের ব্যবস্থা করেছেন, ভালো রেজাল্টের জন্য তার খাদ্য, তার ঘুম, তাকে সম্পূর্ণরূপে নিগরানি করেছেন, চোখে চোখে রেখেছেন, তার সার্বিক ব্যবস্থা আপনি করেছেন। তাই সে আজকে এসএসসি পাস করেছে, আজকে সে ইন্টার পাস করেছে, আজকে সে শহরে চাকরি করে। আপনি তাকে এভাবে সুন্দর জীবন গঠন করে দিয়েছেন। সে কেন বেনামাজি? কারণ প্রতিদিন তাকে নামাজের আদেশ আপনি দেন নাই। সে আজকে ইংলিশে কেন কথা বলে? প্রতিদিন ইংরেজি তাকে শেখানোর ব্যবস্থা করেছিলেন। আজকে সে অঙ্কে ভালো, প্রতিদিন অঙ্ক শেখানোর ব্যবস্থা করেছেন। সে আজকে বাংলায় ভালো, বাংলা শিক্ষার ব্যবস্থা করেছেন। সে আজকে চাকরি করছে তার জ্ঞান দিয়ে, এই চাকরির পিছনে আপনি শ্রম দিয়েছেন, তাকে সুশিক্ষিত করেছেন। বেনামাজি কেন? কারণ বেনামাজি আপনি বানিয়েছেন। শিক্ষিত কেন? শিক্ষিত আপনি বানিয়েছেন। বেনামাজি কেন? বেনামাজি আপনি বানিয়েছেন। কিভাবে? নামাজের ক্ষেত্রে অবহেলা করেছেন। শিক্ষিত কিভাবে হলো? শিক্ষার ব্যাপারে পূর্ণ সচেতনতা অবলম্বন করেছেন। সুতরাং আপনি প্রতারক বাবা, আপনি জালিম বাবা, আপনি অবশ্যই একটি গাদ্দার বাবা। আপনার মুক্তি নেই, আপনার বিচার হবে, আপনার বিচার হবে। আল্লাহ বলেছেন আপনার বিচার হবে কিয়ামতের মাঠে। আপনার এই সন্তান বলবে, রব্বুল আলামিন আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদেরকে দেখিয়ে দাও জিন জাতি থেকে মানব জাতি থেকে কারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, কারা আমাদেরকে তোমার গোলাম বানায়নি, দেখিয়ে দাও তাদেরকে। আজ নাজআলহুমা তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে তাদেরকে রাখবো। নাউযু বিল্লাহ। আপনার মুক্তি নেই, আপনার মুক্তি নেই। যদি আপনার সন্তানকে আল্লাহর গোলাম বানাতেন, ফলাফল কি হতো? যদি আপনার সন্তানকে আল্লাহর গোলাম বানানোর জন্য কোরআন শিখাতেন, দুনিয়াবি শিক্ষার পাশাপাশি যদি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানানোর পাশাপাশি তাকে আল্লাহর গোলাম বানাতেন, 5 ওয়াক্ত সালাত শিক্ষা দিতেন, তাকে আল্লাহর তাকওয়া শিক্ষা দিতেন, তাহলে আজকে আপনি পুরস্কার পেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাবে কিন্তু তারপরও তার জন্য 3টি আমল জারি থাকবে দুনিয়াতে চলমান। একটি হলো ওয়ালাদুন সালেহ, নেক সন্তান গঠন করে, নেক সন্তান গঠন করে সে যদি রেখে মারা যায়, এই সন্তান ইয়াদউলা, দোয়া করবে, আর সে মৃত্যুর পরে এই দোয়া সে পেতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু কি দোয়া? এই সন্তান যত ভালো কাজ করবে, যত ইবাদত করবে, জীবনে যত ভালো আমল করবে,
সব আমলের সমপরিমাণ সওয়াব তার মা বাপ পাবে, যারা এই সন্তানকে গঠন করেছে। আলহামদুলিল্লাহ। অতএব আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য। আপনার কাজ আল্লাহর গোলামি করবেন, আপনার কাজ আপনার স্ত্রী, সন্তানকে, পরিবারকে আল্লাহর গোলাম বানাবেন। অন্যথায় নিজের জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, স্ত্রী, সন্তান, পরিবার জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এর মানে অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামে যাবে, একথাই সত্য। কারণ কি? আল্লাহ বলছেন কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল, সে অন্তর দিয়ে তারা বুঝে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু ছিল, চক্ষু দিয়ে তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি ছিল, সেটা দিয়ে তারা শুনে নাই। কি শুনে নাই? কি দেখে নাই? কি বুঝে নাই? হেদায়েতের পথ বুঝে নাই, হেদায়েতের বাণী শুনে নাই, আল্লাহর নিদর্শনকে দেখে নাই। এই জন্য জাহান্নামী হবে মানুষ। তাহলে আপনি আপনার সন্তানকে জাহান্নামী বানাচ্ছেন। আপনি অবশ্যই এলাকার কোনো ছেলে যদি খারাপ হয়, দোষ মা বাবার হয়, বলে ওর মা বাপ তাকে এরকম খারাপ বানিয়েছে। সুতরাং কোন সন্তান যদি জাহান্নামী হয়, তাহলে মা বাপ তাকে জাহান্নামী বানায়। মা বাবার অবহেলার জন্য এই সন্তান আজ দুনিয়াতে নষ্ট হয়েছে, আখিরাতে জাহান্নামী হবে। তাই আসুন আমরা আজকের এই খুতবা থেকে এই সবকটা নিয়ে যাই। জীবনে যা ভুল করেছি, আজকের পর থেকে আমরা পরিবারে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ গোলামি হচ্ছে সালাত। আল্লাহর শ্রেষ্ঠ গোলামি এই পৃথিবীতে হচ্ছে সালাত। সালাত ঠিক, গোটা জীবন ঠিক। সালাতের সমস্যা, গোটা জীবনের সমস্যা। তার কোনো কিছু ঠিক নাই। যার সালাত ঠিক নাই, তার লজ্জাস্থান ঠিক নাই। যার সালাত ঠিক নাই, তার চক্ষু ঠিক নাই। যার সালাত ঠিক নাই, তার সম্পত্তি ঠিক নয়। যার সালাত ঠিক নাই, তার মা বাবার সে খেদমত করতে পারে নাই, বোনদের ওয়ারিস সঠিকভাবে দিতে পারে নাই। সে সালাত ঠিক নাই, এর মানে সে জাহান্নামী হবে। আল্লাহর সাথে সে একজন প্রতারক, সে একজন গাদ্দার, সে একজন ধোঁকাবাজ। সুতরাং ধোঁকাবাজ কখনো ভালো মানুষ হতে পারে না। তাই সালাতটাকে ঠিক করি। এই সালাত অন্যান্য কাজগুলো ঠিক করবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। আপনি সালাতটা ঠিক করেন, আর সালাত আল্লাহ তৌফিকে আপনার প্রত্যেকটি চরিত্রগুলো একটি একটি করে সালাত ঠিক করবে। সন্তানকে আর কিছু না, সালাত শিখিয়ে দেন ইনশাআল্লাহ। এই সালাত তাকে সৎ ব্যবসায়ী বানাবে, সালাত তাকে দক্ষ কর্মী বানাবে, এই সালাত তাকে ভালো সংসারিক বানাবে, এই সালাত তাকে মাথা উঁচু করে জীবন যাপন করা শিখাবে, এই সালাত তাকে সৎ পথে চলা শিখাবে, এই সালাত তাকে উন্নত চরিত্রের সন্তান রূপে গড়ে তুলবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা ফিরে যাই আল্লাহর দিকে। যে ভুল করেছি সেজন্য ক্ষমা চাইতে হবে আমাদেরকে আল্লাহর কাছে। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد,
আল্লাহর গোলামি হচ্ছে শুধু সালাত না, অন্তরের মধ্যে আল্লাহর ব্যাপারে আপনার ভালোবাসা থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকবে, এটাও ইবাদত। আল্লাহর ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে আল্লাহর গোলামি করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে নবীজির পথকে আপনি গ্রহণ করবেন, এটা হচ্ছে শ্রেষ্ঠ গোলামি। আল্লাহর অন্যতম একটি ইবাদত গোলামি হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না, তিনি সর্বদাই জীবিত ছিলেন, আছেন, থাকবেন। তাই আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ বলেছেন, হে রাসূল, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আপনি ওই সত্তার উপর ভরসা করুন যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আপনি কার উপর ভরসা করেন? সন্তানদের উপর? বুড়ো হলে সন্তানরা আপনাকে খাওয়াবে? নাউযুবিল্লাহ। তারা আপনার উপর জুলুম করবে, আপনার খাদ্য শান্তি কেড়ে নেবে। সন্তানের উপর ভরসা করবেন না, আল্লাহর উপর ভরসা করবেন। সম্পত্তির উপর ভরসা করছেন, আপনার চোখের সামনে এই সম্পত্তি চলে যাবে, ধরে রাখতে পারবেন না। তাহলে সম্পত্তির উপর ভরসা নয়, আল্লাহর উপর ভরসা। ব্যাংকে অনেক টাকা পয়সা রেখে দিয়েছেন, এগুলোর উপর ভরসা করছেন, বিপদে মুসিবতে কাজে লাগবে। ভুল। এত বড় বিপদে পড়বেন, এই টাকা দিয়ে কাজ হবে না, আরো লাগবে, তখন ভিক্ষা করেও খাবার পাবেন না, বলে দিলাম। সুতরাং ব্যাংকের উপর ভরসা নয়, আল্লাহর উপর ভরসা করুন। আপনার সুস্বাস্থ্যের উপর ভরসা করবেন না, যে গায়ে শক্তি আছে, খেটে খেতে পারি। অবশ্যই গায়ে শক্তি আছে, অবশ্যই খেটে খাবেন, কিন্তু ভরসা করবেন আল্লাহর উপর। এই শক্তি আল্লাহর দান, এই দেহ আল্লাহর দান। সুতরাং এই দেহের উপর ভরসা নয়, ভরসা হচ্ছে কার উপর? এভাবে কোন বন্ধুর উপর ভরসা করবেন না। বন্ধু বিপদে মুসিবতে সাহায্য করবে। এলাকার মেম্বারের উপর, চেয়ারম্যানের উপর, মেম্বার, চেয়ারম্যান, এমপির উপর, অমুক ডিসিএসপির উপর কখনো কোনো ক্ষমতাশীল মানুষের প্রতি নির্ভরশীল হবেন না। কারণ মানুষ তুচ্ছ নগণ্য, মানুষ বীর্যের তৈরি, মানুষ আজ সুস্থ কালকে অসুস্থ, মানুষ আজ ছোট বাচ্চা কালকে যুবক, এরপরে বৃদ্ধ। মানুষের আজ ক্ষমতা আছে, কালকে ক্ষমতাহীন। কাজেই কোন ক্ষমতাশীল ব্যক্তির উপর নির্ভরশীল হবেন না। নির্ভরশীল হবেন কার উপর? আল্লাহর উপর। এটা ইবাদত, এটা ইবাদত, এটা ইবাদত। ভাগ্যবান যদি হতে চান, সন্তানদেরকে যদি ভাগ্যবান করতে চান, তাহলে সন্তানদেরকে আল্লাহর গোলামি শিখান, আল্লাহর উপর ভরসাকারী হিসেবে তাদেরকে গড়ে তুলুন। ইনশাআল্লাহ আপনার সন্তান মাথা উঁচু করে দাঁড়াবে এই সমাজে, এই সমাজে, এই সমাজে। কারো কাছে সে মাথা নত করবে না, সে সম্মানিত হয়ে এগিয়ে যাবে, বিনয়ী হয়ে এগিয়ে যাবে, সুখ শান্তির জীবন গঠন করবে। আল্লাহ তাকে দিবেন, আল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আসুন, দুনিয়া দরকার আছে, কিন্তু দুনিয়ার মালিককে বেশি দরকার। তাই আসুন আমরা আমাদের মূল কাজের দিকে ফিরে যাই। সেটা হচ্ছে নিজের জীবনকে আল্লাহর গোলামিতে ব্যয় করা। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। মৃত্যুর পরে আমি জিজ্ঞাসিত হব। অতএব আপনার দায়িত্ব হচ্ছে স্ত্রী, সন্তান, পরিবারকে আল্লাহর গোলাম বানানো। যদি গোলাম বানান, সম্মান মর্যাদা পাবেন। যদি আল্লাহর গোলাম না বানান, আখিরাতে আপনি জাহান্নামী হবেন, সন্তানরা জাহান্নামী হবে, এভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি দুনিয়াতে আল্লাহর গোলাম বানান, আপনি মারা যাবেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। যারা ঈমান আনার পরে মৃত্যুবরণ করবে, তারা যে বংশধর রেখে গেল, এই বংশধর ঈমানদার বংশধরদেরকে আমি ওইসব ঈমানদার বান্দাদের সাথে আমি একত্রিত করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ মিলিয়ে দিবেন। আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আল্লাহ আপনার স্ত্রী, সন্তান, পরিবার সবার সাথে মিলিয়ে দিবেন আল্লাহ। তাই আসুন আমরা আমাদের দায়িত্বের দিকে ফিরে যাই। সেটা হচ্ছে আল্লাহর গোলাম হওয়া, আর পরিবারকে আল্লাহর গোলাম বানানো, সমাজকে আল্লাহর গোলাম বানানো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আর আমার বাবার জন্য দোয়া করবেন।
আমার বাবা এই মসজিদে খুতবা দিয়েছিল। আল্লাহ তাআলা তার দাওয়াতি কাজকে আল্লাহ যেন কবুল করে না। আমিন। আমি যে আজকে খুতবা দিলাম, এই খুতবাতে আল্লাহ যেন খুশি হন এবং এই খুশিটুকুর সব যেন আমার বাবা পায়, আমি তার জন্য দোয়া করছি। আপনাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে গঠন করা তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।